আমার ঠিক পেছনেই দুজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলছিলেন সৌম্য সরকার। আচ্ছা, সৌম্যর কাছে আপনি কি প্রত্যাশা করেন এই বিশ্বকাপে? অলরাউন্ড পারফরমেন্স, নাকি ভাই আপনি ওপেন করেন, ওপেনে দারুণ ব্লিস্টারিং দুটো ইনিংস খেলে দেবেন? দ্বিতীয়টা, লিটনের কাছে আপনি কি প্রত্যাশা করেন? একই রকম। শান্তর কাছেও তাই। কিন্তু এই যে তিনজনের নাম বললাম, বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বেশি সমালোচনা এই তিনজন ক্রিকেটারকে নিয়ে। একজন ক্যাপ্টেন, বাকি দুজন ওপেনিং স্লটের প্লেয়ার। একজন আন্ডার পারফর্মার ক্যাপ্টেন বা আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন দলকে লিড করাটা কতটুকু কঠিন হয়, এটা শান্তকে দেখলে খুব ভালো বোঝা যায়। একটা ব্যাপার সত্যি যে বাংলাদেশ টিমের সামর্থ্য কম। বাংলাদেশ টিম গ্লোবাল কনটেক্সটে টি-20-র জন্য যে ধরনের ফায়ার পাওয়ার দরকার সেটা বাংলাদেশের নেই ব্যাটিং ওয়াইজ, এবং একই সঙ্গে বাংলাদেশ সেরকম ক্রিকেট খেলে অভ্যস্ত না। এই সবগুলো কথা সত্যি। একই সঙ্গে রিসেন্ট টাইমে বাংলাদেশ যে বাজে পারফরমেন্সের মধ্য দিয়ে যাচ্ছে, স্পেশালি ব্যাটিং ইউনিটটা, বাংলাদেশ এত খারাপ ব্যাটিং ইউনিট না, এটাও সত্যি। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? এই বাংলাদেশ টিমটা যুক্তরাষ্ট্রে আসার পরে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানে ক্রিকেটারদের যাওয়া, তাদের অংশগ্রহণ, কিংবা সেগুলো নিয়ে নানান রকম সমালোচনা হয়েছে না? হচ্ছে। বাংলাদেশ এই পর্যন্ত যুক্তরাষ্ট্রে আসার পরে কটা প্র্যাকটিস সেশন করেছে? বাংলাদেশের ক্রিকেটাররা যথেষ্ট প্র্যাকটিস সেশন করছেন না, এই সমালোচনাটাও রয়েছে। এখন ম্যাচের 2 দিন আগে বাংলাদেশ একটা প্র্যাকটিস সেশন করলো, সেখানে মনে হলো যে সবাই উজ্জীবিতভাবে প্র্যাকটিসটা করছে। এখানেও একটা প্রশ্ন রয়েছে। একজন গণমাধ্যম কর্মী বলছিলেন যে বাংলাদেশের ব্যাটাররা যে ব্যাটিং প্র্যাকটিসটুকু করছে নেটে, সেটা দেখে অ্যাকচুয়ালি টি-20-র ব্যাটিং প্র্যাকটিস মনে হচ্ছে না, র্যান্ডম নেট সেশনে যে ধরনের ব্যাট করা হয় সেই ধরনের ব্যাটিং করা হচ্ছে। এবং তিনি উদাহরণ দিয়ে বলছিলেন যে পাকিস্তানের প্লেয়ারদের, তিনি ব্যাটারদেরকে নেট সেশনে ব্যাট করতে দেখেছেন, যাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে সত্যিকার অর্থেই তারা টি-20-র জন্য প্রিপারেশন নিচ্ছে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং দেখে আমার নিজের কাছেও মনে হয়েছে টি-20-র উপযোগী যে শটস বা টি-20-র জন্য যে ব্যাটিংটা করা, সেটা তারা করেননি। লেদার বল মিডিলিং করা, টাইমিং করা, সেগুলোর দিকে নজর দিয়েছেন। প্র্যাকটিস দেখে আসলে খুব ভালো কিছু বোঝা যায় না, বা সবকিছু জাজ করাও ঠিক হবে না, এটাও আমি মানছি। একই সঙ্গে এটা মনে করাটা জরুরি যে বাংলাদেশের প্লেয়ারদের যে ফর্ম, ব্যাটারদের, তাতে শঙ্কার একটা জায়গা রয়ে গেছে। এই যে ম্যাচটা, এই ম্যাচটার উপরে নির্ভর করছে বাংলাদেশ অ্যাকচুয়ালি সুপার 8-এ যাবে কিনা। এটা তো সত্যি যে যখন থেকে বিশ্বকাপের ফিক্সচার হয়ে গেছে, তখন থেকে খুব স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছে যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে যদি হারাতে পারে, তাহলে খুব অবভিয়াসলি নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা, এই ম্যাচটাই অ্যাকচুয়ালি সবচেয়ে টাফ কিংবা টাফেস্ট ম্যাচ হতে যাচ্ছে। এটা এই মুহূর্তে অনেককে মনে করছেন সিচুয়েশন বিবেচনায়, বাংলাদেশের ব্যাটিং লাইনআপের দুর্দশা বিবেচনায়। আপনি কতটুকু ভরসা রাখছেন? বাংলাদেশ টিম ভরসা রাখতে চাচ্ছে নিজেদের উপরে, কিন্তু ভরসার ব্যাপারটা এমনই, আপনাকে পারফরমেন্স করে ভরসাটা আদায় করে নিতে হবে। বাংলাদেশ সেই ভরসা আদায় করতে পারবে কিনা, এই সন্দেহটা কিন্তু রয়ে যাচ্ছে। আমি লিটন, সৌম্য এবং শান্তর কথা দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম। আপনি লিটন, সৌম্য, শান্তর কথা বাদ দেন, রিয়াদ কিংবা সাকিব। রিয়াদ হয়তো কিছুটা রানে আছেন, কিন্তু দলকে জেতানোর জন্য যে ইনিংস খেলা দরকার, তিনি কি অ্যাকচুয়ালি সেই ইনিংসগুলো খেলতে পারছেন? রান হয়তো করছেন, দলকে সম্মানজনক পরাজয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছেন, কিন্তু লাভ কিছু হচ্ছে না। সাকিব ভয়াবহ রকমের ব্যাটিং অফ ফর্মে রয়েছেন। সো এন্টায়ার ব্যাটিং ইউনিটটা যদি আপনি হিসেব করেন, বাংলাদেশের সবচেয়ে বড় ভালনারেবল জায়গা হচ্ছে ব্যাটিং এর জায়গা। বাংলাদেশের সবচেয়ে বড় সমালোচনার জায়গা হচ্ছে ব্যাটিং এর জায়গা। বাংলাদেশের সবচেয়ে বেশি ফোকাস যে জায়গাটায় করা দরকার, দ্যাট ইজ অলসো ব্যাটিং। আর এমন একটা মাঠ যেখানে 170-80 রান হয়, আর এই ধরনের উইকেটে বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপটা এখন এই মুহূর্তে বেশি ফর্মেডেবল, এটা মেনে নিতে হবে। এবং একই সঙ্গে শ্রীলঙ্কার এই দলটাকে হারাতে হলে ব্যাটসম্যানদের দায়িত্বটা পালন করতে হবে, কিন্তু সেই সন্দেহটা রয়ে যাচ্ছে তারা দায়িত্ব পালন করতে পারবেন কিনা। একই সঙ্গে বোলাররা তাসকিন স্পেসিফিক্যালি ব্যাক করার পরে বা ফার্স্ট ম্যাচ খেলতে পারবেন বলে শুনতে পাচ্ছি, বা তিনি খেলবেন বলেই জানা যাচ্ছে, তাদেরকে এক্সট্রা একটা দায়িত্ব নিতে হবে। সেটা যদি তারা নিতে পারেন, করতে পারেন, তাহলে হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতে বাংলাদেশ বের হতে পারবে। কিন্তু উল্টোটা হলে বাংলাদেশের পুরো বিশ্বকাপ মিশনটা প্রথম ম্যাচ শেষেই বিরাট একটা ধাক্কা খাবে। ডালাস থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, যুক্তরাষ্ট্র।